হ্যালো গাইজ, গতকালকে একটা নিউজ শুনলাম H1B ভিসা তার যে ভ্যালুয়েশন সেটা ইউএস অনেক বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, H1B ভিসাটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ মাইগ্রেন্ট কর্মসংস্থানের ভিসা, অর্থাৎ তারা উচ্চ শিক্ষিত এবং উচ্চ মেধাবী সম্পন্ন ছাত্রদেরকে অর্থের বিনিময়ে ইউএসএতে কাজে লাগানোর জন্য যে ভিসা প্রদান করে সেটা হচ্ছে H1B ভিসা। এই H1B ভিসার সম্পূর্ণ 70% যারা আইটি সেক্টরের কর্মচারীরা থাকেন। এই H1B ভিসা স্পন্সরশিপ ছাড়া সম্ভব নয়, এবং এই স্পন্সরশিপ যারা দেয়, অর্থাৎ যারা এই মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মচারীদের, ভারতীয় উচ্চশিক্ষিতদেরকে নিয়ে গিয়ে কাজ দেয়, সেই উচ্চশিক্ষিত যুবকরা যারা ইউএসএতে যায় তাদেরকে মিনিমাম $1,00,000 পে করতে হবে পার ইয়ার শুধু ভিসা পাওয়ার জন্য। $1,00,000 অর্থাৎ ভারতীয় টাকায় অ্যারাউন্ড 90 লাখ টাকা শুধু ভারত ভিসা হোল্ড করার জন্য ট্যাক্স দিতে হবে। তাহলে কোম্পানি তাকে কত পেড করবে? কোম্পানি তো একটা বছরে পেড করবে। যে ধরুন যখন এই H1B ভিসার ভ্যালুয়েশনটা যখন 50,000 ছিল, সেই সময় কোম্পানি ওই কর্মচারীকে পেড করতো মিনিমাম 5 থেকে 6 লাখ 10 লাখের মধ্যে। কিন্তু এখন যদি ভিসাটার ভ্যালু হচ্ছে 90 লাখ হয়ে যায়, তাহলে কোম্পানি কত পেড করবে? অসম্ভব জিনিস। তাহলে সেই ক্ষেত্রে যখনই কোনো কোম্পানি স্পন্সরশিপ দিবে, তখন তারা ওই ভ্যালুয়েশনে অগ্রাধিকার হতে পারবে না, অর্থাৎ তারা ফিরে আসবে ইন্ডিয়াতে। তখন ইন্ডিয়াতে যে বেকারত্বটা বাড়বে, সেই বেকারত্বটা কোন পর্যায়ে যাবে? ভোট দেন মন্দিরের নামে। জয় বাংলা।